তোমাকে চিনলাম না, জানলাম না, পরিচয় চাইলাম না, আর তুমি আমার কাছে স্বামীর প্রাণ চাইছো, কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। মাসিমা, হ্যাঁ তুমি আমার আত্মপরিচয় দিতে হবে, তাই না? হ্যাঁ বলি শোনো শোনো মাসিমা, আমার অবচন মন দিয়ে শোনো মাসিমা, দুঃখের বিবরণ বলি সর্বপুরে ছিলাম মাসিমা, ধরি সত্য করে পৃথিবীতে আনিবি শহরে। বলি মারিয়া জন্ম দিল শাহরাজারি ঘরে, ঘটক হয়ে বিয়ে দিল মাসি কমলা নগরে। বলি একটি নিশি স্বামীর সঙ্গে ছোটে না রহিল, পদ্মাবতী হংসরতে গমন করিল। বলি কাল নিশি ভাগে মাঘ, কাল নিশি ভাগে প্রভুরে খাইল আমারি পোতার কালী নাগে প্রাণে। মনের দুঃখে শ্বশুরি আমারি ভাসাইল সাগরে, ভেসে ভেসে এলাম মাসিমা তবু চরণ তোলে প্রাণে। প্রাণেরে মাসিমা জিলাইয়া দেহ প্রাণেরে প্রাণে। তোমার স্বামীকে তোমার লহবাসের ঘড়ি পদ্মাবতী তার সর্বে ছবল মেরেছে, এ মাসিমা, তাই প্রাণ হারিয়েছে তোমার স্বামীর, তাই গলার ভাড়ায় সোনার মান্দাসে 6 মাস ভেসে এলে। তবু চরণ তোলে মা। তবে আমার কাছে কি চাও তুমি? আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও মা। কিন্তু এই তো হতে পারে না। এ কি বলছো মাসিমা? কি করে ফিরিয়ে দেব? অদূর থেকে দেখেছি আমি নিজে পুত্র মেরে পুনরায় জীবনদান দিয়েছো, তবে কি আমার স্বামীকে পাবো না প্রাণদান? শোনো মা, আমাকে শুধু একটু শক্তি দিয়েছে, আমি যাকে মারি তার প্রাণ ফেরাতে পারি। এ কি বলছো? আমি অন্যের প্রাণ ফেরাতে পারবো না। ও মাসিমা, আমি দুইটি চরণ করে বলি, আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও। তবে শোনো মা, মাগে তোর কাছে ধান চেয়েছে না বাবা, তুমি যখন এত দূর পথ কষ্ট করে আসতে পেরেছো, তবে তার ফল তুমি অবশ্যই পাবে। সত্যি মা? তবে শোনো, আমি দেবতার বস্তু ধৌত করি, তবে আমার সঙ্গে তোমাকে যেতে হবে ওই কৈলাস মাঝারি। এ কি বলছো? হ্যাঁ, আমার পিতা নাম এক ভোলা মহেশ্বর, এক নাম আশুতোষ। অল্পতে রেগে যায়, আবার অল্পতে সন্তুষ্ট হয়।
তুমি যদি আমার পিতাকে সন্তুষ্ট করতে পারো তবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। অবশ্যই পারবো মাসিমা। তবে দাঁড়াও, একখানা বস্ত্র যে বাকি আছে, যেটা হচ্ছে আমার পিতা ভোলা মহেশ্বর। দাঁড়াও মাসিমা। ওটা কে কে? এটা এটা তোর বোন হবে। আমার বোন? হ্যাঁ, বিয়ে করবো আমি। বোনের সঙ্গে বিয়ে বিয়ে করে কেন করবো না? না। ঠিক আছে। শোনো, আমার নামে বিহুলা সুন্দরী বসত ধুতো করতে ভালোবাসি। না 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 না, দাও মাসিমা। তুমি বস্ত্র আমার শোনো দাও। মা, শোনো, তোমার স্বামী হারানো, তোমার বিয়োগ ব্যথা, তুমি যে বড় ক্লান্ত, এই ক্লান্ত অবস্থায় যে তুমি ধৌত করতে পারবে না। অবশ্যই পারবো মাসিমা। একটিবার সুযোগ দাও, যদি না ভালো ধুতো করে পারি পুনরায় তুমি ধুতো করে নিও। বেশ, তোমার এই শেষ ইচ্ছা যদি হয় তবে এই নাও, ধৌত করো। তবে সাবধানে ধৌত করবে মা, যেন সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যায়। বলিলে তোলা গো মাসি, বলি তুমি বসো বসো আমি কাছে। বলিলে তোলা গো মাসি, তুমি বসো বসো আমি কাছে। পলিমাসিকা চেজে কাপড় কারওয়ানি চলে যোগিনী। বলিয়ামিকা চেজে কাপড় শুধু গঙ্গার চলে যোগিনী। দুঃখের বিবরণ সবকিছু লিখে নেব। বলিয়ে কি কি লিখি আমি যত বিবরণ যত বিবরণ ছিল লিখিলাম এখনই আমি। বলিলে তোলা গো মাসি, তুমি বসো বসো আমি কাছে। মাসিমা, এই যে দেখো মা, আমি বসত কেচেছি। শিখি মা, সত্যি চমৎকার হয়েছে। আমি কাপড় ধৌত করি আরো আরো জলে, তুমি কাপড় ধৌত করি শুধু গঙ্গার জলে। আমার কাপড় হয় কাচরিয়ার পুর, তোমার কাপড় হলো শুষ্ক সমতল। সত্যি এই কাপড় দেখলে আমার পিতা বড় সন্তুষ্ট পাবে। সত্যি বলছো মাসিমা? তবে এসো আমার সাথে, এসো। তবে আমায় নিয়ে চলে তোমার। শিখি বেহুলা বালি মৃত্যু স্বামীকে ধারণ করে একা একা ভেসে সাগরে জলে। তবে কি তার সতীত্ব বেঁচে আছে? তবে যদি সতীত্ব বেঁচে থাকে কৈলাসে কি তার ফল পাবে? সতীত্ব যদি না থাকে তাহলে তার কোনো ফলাফল হবে না। তবে এবার আমি বেহুলার সতীত্ব আমি পরীক্ষা করব। এই তো একভাবে মায়ের নদী সৃষ্টি করলাম, দেখি এই কে শুধু পার হয়ে কি করে বেহুলা বালি আসতে পারে। দাঁড়াও মাসিমা। বেহুলা, ও মাসিমা। শোনো বেহুলা, শোনো, মাসিমা, আমার সাথে যেতে হলে এই যে সামনে একটা নদী, এই নদী পারাপার হয়ে আসতে হয় মা। এই নদী পার না হলে কেউ আসতে পারে না। এ কি বলছো মাসিমা? হ্যাঁ, তুই ধারে দিয়ে স্বর্ণের খুঁটি কেমন করে আমি পার হবো জানি? আমার যে বড্ড ভয় লাগে। শোনো মা, এই কে শুধু সবাই পার হতে পারে না, যারা সতী থাকে তারাই শুধু পার হতে পারে। এই যে কে সেতু শুধু দেবতার জন্য। তবে যদি তুমি সতী থাকো
তবে তুমি আসতে পারবে, তবে তোমার মনের বাসনা পূর্ণ হবে। এই সব বেহুলা, এই নদী পার হয়ে তুমি এসো। তবে তাই করবো মাসিমা। ওগো মাসিমা, আমি জানি না সে কেসে সে তো পার হতে পারবো কিনা। দুই ধারে স্বর্ণের খুঁটি কেসে রসে তুতে আটি এই ঘাটে থাকি আমি ব্রাহ্মণের ভিত্তি ওই কিংবা মিথ্যা শাস্তি নিন্দা করি কিংবা মিথ্যা সাক্ষী দে। দুই পাশে দুই স্বর্ণকুটি মধ্যে ইহাতে পড়িলে কন্যা নহি কনিষ্ঠা মাতা পিতা অল্প সেই পাপিষ্ট নাই যেতে পারি এই কি সেতু হইতে পার। সতী প্রজাপতি নারী তার মতা কেমন সী নারী যাইতে পারি দেবতার ভুবন। বলো কন্যা, তুমি কি পারবি এই মায়া কি সেতু হইতে পার? আমার মায়ের সাথে বিশ্বাস অবশ্যই পারবো ধর্মরাজ। তবু ছোটটা সাথে করি না, আমি যেন সেই কেস সেতু পার হতে পারি এইটুকুই আমার আশীর্বাদ দাও। বেশ কন্যা, আমার শত শত আশীর্বাদ তোমার শির রাজ্য থাকবে। যদি সত্যি তুমি সতী হয়ে থাকো তাহলে অবশ্যই এই মায়া কেস সেতু তুমি পার হবে নির্ভয়। দুই ধারে স্বর্ণের খুঁটি কেসে রসে তুতে আটি মাসিমা পড়ে গেলে নাহি থাকবে দুই পাশে দুই স্বর্ণের খুঁটি কেসে রসে তুতে আটি দুই পাশে দুই
এই মায়াকে সতী হইতে পার হয়েছে। এবার যাও কন্যা, তুমি দেবস্থলে গিয়ে তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল করো। আমি